ভাই আজকে কি এনভিডিএ সম্পর্কে আলোচনা করবেন? হ্যাঁ, 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 হ্যাঁ। এনভিডিএ এটা এটা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, দেখেন। আচ্ছা, আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই 20টা বার মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন, তাহলে হচ্ছে আপনারা যখন সেন্টেন্স মেক করবেন তখন হচ্ছে আপনারা এগুলো সঠিকভাবে ইউজ করতে পারবেন। আর এখানে 13টা আচ্ছা বার ভাই, বলতে একটা 13টা বার একটা আপনাদের। স্ক্রিনশট নিতাম ভাই, একটা একটু উপরের গুলা, ডাটিভ গুলা। নেন, স্ক্রিনশট নেন। আচ্ছা, এটা নিয়ে রাখতে পারেন। আচ্ছা, দেখেন। এনভিডিএ এনভিডিএ ভার্ব কোনগুলা দেখেন, সেটা হচ্ছে আমরা যে একটা প্রথম যে একটা এক্সাম্পল দেখছিলাম, হ্যাঁ, যে যেটা যে এই যে কালার করা যেটা, 4টা কালার আছে, এখানে 5টা কালার। এটাই হচ্ছে এনভিডিএ ভার্ব গুলা এভাবে বসে, এভাবে হয় সেন্টেন্স মেকিং হয়। এখানে অ্যাকুজেটিভ থাকবে, ভার্ব থাকবে, ডাটিভ থাকবে এবং অ্যাকুজেটিভ থাকবে। 3টা কেস থাকবে, সাথে ভার্ব থাকবে। খুব কমপ্লিকেটেড এটা। না, কমপ্লিকেট ক্লাস যেহেতু প্রথম, এই জন্য কমপ্লিকেট লাগতেছে। আপনি ট্রাই করেন, তখন কমপ্লিকেট থাকবে না। কমপ্লেক্স থেকে একদম নর্মাল হয়ে যাবে। আচ্ছা, দেখেন। এই ধরনের ভার্ব গুলা কোনগুলা? আনবিটেন। আনবিটেন অর্থ কি সবাই? আনবিটেন অর্থ কি জানি সবাই? মনে আছে? আনবিটেন। অফার মনে নেই? করা। মনে আছে। অফার অফার করা। করা। অফার করা, হ্যাঁ। ইস ভিটে দিয়া আইন বিয়ার আন। আমি আপনাকে একটি কি করি? বিয়ার অফার করি। দেখেন এখানে, এই যে কাকে অফার করি? তোমাকে। কাকে অফার করি? তোমাকে। তোমাকে যেহেতু বলছি, এটা হচ্ছে দাটিভ। দাটিভ প্রোনোমেন ইউজ হয়েছে, হ্যাঁ। কি অফার করি? বিয়ার অফার করি। বিয়ারের আর্টিকেল হচ্ছে কি? দাস। দাসের কারণে এখানে কি হয়েছে? আইন হয়েছে। দাস বিয়ার আন। আমি তোমাকে একটি বিয়ার অফার করি। আচ্ছা। আউফ আচ্ছা ভাইয়া, মাখেন। ভাই একটা কথা ছিল। আচ্ছা, হ্যাঁ, বলেন। মোডাল ভার্ব থাকলে এটা পরিবর্তন হওয়ার কথা না? এরকম আচ্ছা, প্রিপজিশন পরে বসার কথা। আচ্ছা, কোথায় মোডাল ভার্ব হলে কোথায় প্রিপজিশন হওয়ার কথা? এখানে প্রিপজিশন কোথায় বসাইলাম? না না না, এই যে আনবিটেন পরে পরে আনটা সবার শেষে গেল, যে এই কারণে বললাম আর কি। আচ্ছা, আনচাকানো যাবে না, কারণ এটা তো 10 বিয়ারে পারবেন। ও আচ্ছা ভাই, প্রেফারেবল ঠিক আছে। ভার্ব। আর মোডাল ভার্ব হলে কি হয়? মোডাল ভার্ব হলে ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম আছে সেটাই বসে, একদম শেষে বসে, কিন্তু ভার্বের মেন ফর্মটা বসে। এখানে ভার্বের মেন ফর্ম বসছে? মেন ফর্ম বসে নাই তো। না না, এই ভার্বের যে লেসটা আছে, লেসটা জাস্ট পিছনে বসছে। এই আনটা হচ্ছে কি প্রিফিক্স অথবা লেস, যেটাই মনে করেন, এটা একদম পিছনে যে বসছে। ভাইয়া এই যে আচ্ছা, এই ক্লাসটা তো আমি তো প্রথম, তো আজকে তো এই যে ভাঙাভাঙির যে ক্লাসটা, এটা কি সামনে পাবো? এটা ভাঙা মেঘের ক্লাস অলরেডি করে ফেলেছি, আপনি পাবেন। আচ্ছা, আমার ক্লাসগুলো একটু ফলো করেন, নিচে আমার আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নয়। যারা যারা ওই আগের ক্লাসগুলো মিস করছেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা দাঁড়িয়ে এভাবে ক্লাসগুলো দেখবেন, সব ক্লাসই আছে। আমি যা A to Z যা পড়াইছি, হ্যাঁ, সবটা সবটুকু দেওয়া আছে, এবং ক্লাসে যেভাবে পড়াইছি খুব তাই দেওয়া আছে। কারণ হচ্ছে আমি যেহেতু বলছি পেড কোর্স করাই না, বা এরকম আকর্ষণ ধরনের মতো কিছু নাই আমার। আমি যা ক্লাসে পড়াই আমি তাই আপলোড করি। ভাই তাহলে আমাকে আমাকে একটু হেল্প করেন ভাই। আমি আচ্ছা, অবশ্যই, শুধু আপনাকে না, আর সবাইকে, যারা যারা হেল্প চাবে তাদের সবাইকে করবো। আচ্ছা, তারপর দেখেন। আউফ মাখেন। আউফ মাখেনের অর্থ কি কুবরাপু? আউপ মাখেন। খোলা। হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু ওপেন খুলে করা। দেওয়া। ওপেন করা। ডু মাক্স। ডু মাক্স মিয়া দি টুর আউফ। তুমি দরজাটি খুলো। তুমি দরজাটি খুলো। এই যে আউফ মাখেন, আউফটা একদম পিছনে চলে গেছে, কারণ এটা 10 বিয়ারে পারবেন। আচ্ছা। সো মাখেন। সো মাখেন অর্থ কি ইয়া ভাইয়া? ইয়াসার ভাইয়া? ইয়াসার ভাই, সো মাখেন অর্থ কি? মানে মাখান মানে হোয়াট আর ইউ ডুইং? না, সো মাখেন। সো মাখেন এটা হোয়াট আর ইউ ডুইং হবে না। মাখেন মানে হচ্ছে মানে আহ, মাখান, জু কোনো কোনো মাখান মানে ক্লোজ। সু মাখেন, জু না, জু না, সু। সু সু। মাখেন মানে ক্লোজ করা। তাহলে হচ্ছে জি। ডু মাক্স দিয়া দি টু আর সু। তোমাকে, তুমি দরজাটি, মানে তোমাকে দরজাটি কি করতে হবে? অফ করতে হবে। ডু মাক্স, তুমি করো। ডু মাক্স মিয়া। ডু মাক্স মিয়া দি টু আর সু। আচ্ছা, এখানে মিয়াটা আসছে যে তুমি আমার দরজাটি বন্ধ করো। আমার অর্থে দেওয়া হয়েছে যে ডু মাক্স, তুমি বন্ধ করো, মিয়া আমার, দি টুয়া, আমার দরজাটি তুমি কি করো? বন্ধ করো। আর আগেটা হচ্ছে তুমি আমার দরজাটি কি করো? খুলে দাও, ওপেন করো। আচ্ছা। আউজেহেন।
আউজ জেহেন মানে অর্থ হচ্ছে কি দেখা। আর এখানে আউজ জেহেন তো দেখা, আবার আউজ জেহেন মানে হচ্ছে কি চুজ করা, বাছাই করা, এটা অর্থ ব্যবহার হয়। ইয়ার হাত দিয়া আইনেন ফাতার মানে হচ্ছে কি সে আমার জন্য কি করে, আইনেন ফাতার আউজগে যা, আউজগে ডাক, এটা হচ্ছে একটা প্যাটার্ন অতীতকালের সেন্টেন্স ব্যবহার করছে, এটা হচ্ছে আপনাদের একটু বুঝতে প্রবলেম হবে, যেটা হচ্ছে একদম পারফেক্ট সেন্টেন্স ইউজ করছে, পারফেক্ট টেন্সটা ইউজ করছে এখানে। এটি কথাটার মিনিং হচ্ছে যে সে তোমার জন্য একটি বাবাকে বাছাই করে, একটি বাবাকে বাছাই করে। তারপর দেখেন গেবেন, এটা একটা পপুলার ভার্ব, গেবেন দেওয়া, কোনো কিছু দেওয়া, এটা হচ্ছে এনভি দিয়ে ভার্ব। হ্যাঁ, তাহলে ডু গিফট মিয়া, তুমি আমাকে দিবে আইনে, সরি আইন বুক, একটি বই। আচ্ছা, এখানে কুবরাপু বলেন যে আকুজাটিভ কোনটুকু, দাটিভ কোনটুকু, আর নমিনেটিভ কোনটুকু, বলতে পারবেন? আউট সেকেন্ড হচ্ছে 4 নাম্বারটা। 5 নাম্বারটা। 5 নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে, বলতেছি। আহ, আইন বুক, এটা হচ্ছে যে আকুজাটিভ। হ্যাঁ, বুক মেয়ার, মেয়ার ডাটিভ। আর গিফট, এটা হচ্ছে যে নমিনাটিভ। গিফট তো নমিনেট না, গিফট তো ভার্ব। হ্যাঁ, এটা নমিনাটিভ। এটা ভার্ব, এটা নমিনেটিভ অ্যাকুজেটিভ কিছু না, এটা হচ্ছে ভার্ব। এটা মানে এটা কি ভার্ব। এখন নমিনেটিভ কি আছে, নমিনেটিভ আছে হচ্ছে ডু। নমিনাটিভ ডু। দেখেন আর এখানে ওই এটা যে আবার উপরে হেডিংটা মেয়ার কি হচ্ছে দিচ্ছি, যে ডাটিভ। এন আর ওটা ভে হচ্ছে যে ডি এ। হ্যাঁ, এটা তো ভার্ব, ভার্ব তো সেটা নমিনেটিভ অ্যাকুজেটিভ। এখানে ভার্বটা তো হ্যাঁ, এটা হচ্ছে এনবিডিএ, এটা হচ্ছে এখানে তো নমিনেটিভ আছে অ্যাকুজেটিভ তিনটাই আছে, তিনটা মিক্স আছে, চারটা আচ্ছা, তিনটা সরি। কেস আছে, প্লাস হচ্ছে ভার্ব আছে। আর এটা যদি দেখতেন উপরে যেটা আছে, এটা অনলি ডাটিভ, ডাটিভ ভার্ব। সেখানে বলতে পারছেন যে এটা একদম নির্দিষ্ট করে ডাটিভ ভার্ব। এটা হচ্ছে ডাটিভ অ্যাকুজেটিভ নমিনেটিভের একদম মিশ্রিত একটা উপাদান, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন জাগেন, জাগেন মানে হচ্ছে কি বলা। ইস জাগে ইম, আমি তাকে বলি ফোন দিয়ার প্রুফ, মানে আমি তাকে তার পরীক্ষা সম্পর্কে, আমি তাকে পরীক্ষা সম্পর্কে বলি, পরীক্ষার কথা বলি। ইস জাগে ইম ফোন দিয়ার প্রুফ, তার পরীক্ষার কথা বলি। কাউফেন, কাউফেন মানে হচ্ছে ক্রয় করা। ইয়ার কাউফ মিয়া আইন ফারাত, সে আমার জন্য একটি সাইকেল ক্রয় করে। ইয়ার ক্লিয়ারেন, ইয়ার ক্লিয়ারেন মানে হচ্ছে কি ব্যাখ্যা করা। ইয়ার লেহেরার, ইয়ার ক্লিয়ার মিয়া আইন থেমা, শিক্ষকটি আমাকে একটি থিমা ব্যাখ্যা করে। ব্রিঙ্গেন, এটা বহন করা। মাইনে মোটার বিং জেম ফাটার আইনেন আমাকে কাফে, তাহলে মাইনে মোটার ব্রিং মানে কি করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে, জেম ফাটার মানে বাবার জন্য, আইনেন কাফে একটি কফি, তাহলে আমার মা আমার বাবার জন্য একটি কফি নিয়ে আসে। আচ্ছা, এটা উজ্জ্বল ভাই আছে, উজ্জ্বল ভাইয়া? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা, আপনি যেটা করবেন, স্ক্রিনশট নিতাম আর কি বলে। আচ্ছা নিন, সমস্যা নাই। আহ উজ্জ্বল ভাই, এখান থেকে আপনি হচ্ছে সেপারেট করেন আকুজাটিভ নমিনেটিভ দাটিভ, কোনটা ভাই? এই যে 9 নাম্বারটা। Meine Mutter bringt them Vater, Vater. Meine Mutter, Nominative, bringt her them Vater, এটা dative, einen Kaffee. এটা আচ্ছা, accusative. আচ্ছা, বুঝতে পারছি। তারপর দেখেন সেনকেন, এই সেনকেন অর্থ হচ্ছে, এই সেনকেন অর্থ হচ্ছে দেওয়া, এই সেনকেন অর্থ হচ্ছে দেওয়া। কানস ডু ইম আইনের টাসে সেনকেন, এটা একটা কোশ্চেন, কোশ্চেন যাকে বলে কোশ্চেন বোধক একটা সেন্টেন্স। যে কান্স ডু, এখানে আমার একটা চিহ্ন দেওয়া উচিত ছিল, যে লাস্টে একটা কোশ্চেন মার্ক দেওয়া উচিত ছিল, জাস্ট আমি জাস্ট দিই নাই, আমার মিস্টেক। কান্স ডু ইম, না ভাই। কান্স ডু ইম আইনে টার্সেস সিনকেন, যে তুমি কি ব্যাগ। তাকে একটি, হ্যাঁ তাকে একটি ব্যাগ দিবে, তুমি কি তাকে একটি ব্যাগ দিবে, এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা হচ্ছে সাব্বির ভাই বলবে, যেটা হচ্ছে আকুজাটিভ ডাটিভ ভার্ব প্লাস হচ্ছে নমিনেটিভ, ফাইন্ড আউট করেন। কান হইছে ভার্ব, কানস্ট হচ্ছে ভার্ব। ভার্ব।
আইনে, আইনেরটা আসে, এটা নমিনেটিভ মনে হয়। সরি, আর আইনের টাসে নমিনেটিভ হবে কেন? টাস সেটা কি বস্তুবাচক না? অবস্তুবাচক, টাসে এটা ডাটিভ, ডাটিভ। কেন বস্তুবাচক দাটিভ হয়? বস্তুবাচক কি হয়, অ্যাকুজাটিভ হয় না? হ্যাঁ ভাই, অ্যাকুজাটিভ হয়, অ্যাকুজাটিভ। বস্তুবাচক তখন অ্যাকুজাটিভ, তাহলে আইনের টাসে এটা হচ্ছে অ্যাকুজাটিভ। এটা হচ্ছে সেনকেন এটা, অ্যাকুজাটিভ। আর সেনকেন এটা ডাটিভ। সিনকেনটা হচ্ছে ভার্ব, সেনকেনটা হচ্ছে আচ্ছা, ভার্ব। এখানে দুইটা আচ্ছা। ভার্ব আছে, দেখেন এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মোডাল ভার্ব আর একটা হচ্ছে নর্মাল ভার্ব। এই যে কানস্ট, কানস্ট মোডাল ভার্ব না? হুম। হ্যাঁ মোডাল ভার্ব, এখানে ভার্ব আছে দুইটা। এই কানস্ট এটাও ভার্ব, এটা মোডাল ভার্ব। আপনাকে এভাবে বলা উচিত ছিল যে কানস্টটা হচ্ছে মোডাল ভার্ব, এই ডুটা হচ্ছে নমিনেটিভ, ইমটা হচ্ছে ডাটিভ, আইনের টাসে হচ্ছে আকুজাটিভ, সেনকেন এটা হচ্ছে ভার্ব। বুঝতে পারছেন? মডেল ভার্ব তো সাতটা না? মডেল ভার্ব সাতটা না নাকি? হ্যাঁ মোডাল ভার্ব 7টা। আচ্ছা তারপরে আছে দেখেন শিকেন। এই শিকেন মানে হচ্ছে কি পাঠানো, শিকেন মানে হচ্ছে সেন্ড করা, পাঠানো। এই শিকে দেয়ার ফ্রয়েন্ডিন আইনেন ব্রিফ, আমি বান্ধবীকে, আমি বান্ধবীকে একটি চিঠি পাঠাই। আচ্ছা এটার ভিতরে, আচ্ছা এটা হচ্ছে কি বলবেন, আমি একটু বলে দিই দেখি কে কে আছেন। আহ, কোনটা ভাইয়া? এই যে শিকেন, শিকেন পাঠানো। আচ্ছা, এই যেটা এটা হচ্ছে নমিনেটিভ, হুম। সেকে এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। দেয়ার পয়েন্ট যেটা এটা হচ্ছে দাটিভ। আর দাটিভ, আইন এন্ড বেগিজ যেটা এটা হচ্ছে অ্যাকুজাটিভ। আকুজাটিভ। আচ্ছা এখানে ডিয়ার ফ্রয়েন্ডিন কেন হলো? কারণ হচ্ছে ডি, ডি থেকে আসছে, ডি পয়েন্ট আচ্ছা যাক ফিমেল আপনি যেহেতু। বুঝতে পারছেন। আচ্ছা উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই আপনি যেটা জি ভাই করবেন, বলেন। আপনি যেটা করবেন যে লাইহেন, লাইহেনের অর্থটা কি কোনো জানা আছে কি? দাঁড় করা বা ধার দেওয়া। দাঁড় করা বা দাঁড় দেওয়া। তাহলে লাইহেন মানে হচ্ছে দাঁড় দেওয়া বা দাঁড় করা, যেটাই বলে। আমরা টাকা দাঁড় করি না? হুম। দাঁড় করা বা খাঁটি বাংলা কি কয়, আমরা বলি কর্জ গ্রাম্য ভাষায়। ঋণ নেওয়ার। ঋণ নেওয়া, হ্যাঁ ধার নেওয়া, ঋণ নেওয়া আমরা বলি যে, হ্যাঁ যে টাকা কর্জ নিচ্ছে, আমরা কর্জ বলি গ্রাম্য ভাষায়। আচ্ছা ইস লাইহে দিয়া ইট ওয়াজ গেল্ড, আমি তোমাকে কিছু টাকা ধার দিব। আচ্ছা এখান থেকে ফাইন্ড আউট করেন আপনি। আচ্ছা, ইস নমিনেটিভ, লাইনে ভার্ব, দেয়ার ইট ভার্বটা ভার্ব কি? লাইনে, লাইহে, হ্যাঁ। তারপর দেয়ার ইট ভার্ব হলো আপনার ডাটিভ। আর গেল, গেল কি হবে, অ্যাকুজেটিভ হবে। গেল যেহেতু বস্তু, টাকা কি বস্তু না? তাহলে ইট ওয়াজ গেল, না, তার আগে হ্যাঁ তো ইট কোনো ওয়াজ গেল। মানে আর্টিকেল নাই এর আর্টিকেল জন্য। নাই, এই জন্য চিনতে পারতেছেন না তাই না? আর্টিকেল নাই এই জন্য চিনতে পারতেছেন না, কিন্তু ইট ওয়াজ গেল্ড এটা হচ্ছে আকুজাটিভ। আচ্ছা আচ্ছা, তারপর গেল্ড দেখেন মানে এটা কি প্লুরাল হিসেবে বসছে নাকি সিঙ্গুলার? ইট ওয়াজ গেল্ড মানে কিছু টাকা, কিছু টাকা বলতে। তাহলে কি ওইটাও মানে গেলটা এটা মানে এটাও কি গেল্টের জায়গায় পাওয়ার? আর্টিকেল কেন বসতেছে না? আচ্ছা এখানে গেল্টের জায়গায় আর্টিকেল বসতেছে না কারণ হচ্ছে আমরা তো বলি এরকম বলতেছি না যে টাকাটি, একটি টাকা বা 5টি টাকা এরকম করে বলতেছি না, আমরা বলতে কিছু টাকা। এই জন্য ইট ওয়াজ কিছু ফার্ম বোঝাচ্ছে, এই জন্য কোনো আর্টিকেল ইউজ হয়নি, এই জন্য আপনার চিনতে একটু প্রবলেম হচ্ছে। আর ওকে। যদি শুধু টাকা বলে? ইনডেফিনিট হ্যাঁ দেখা যদি নাকি? টাকা বলে, হ্যাঁ যদি টাকা বলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করতে পারেন। দাস গেল্ড, এটা আর্টিকেল হচ্ছে দাস। গেল। হ্যাঁ বা এখানে দেখেন যদি বলা তারপরে হয় হচ্ছে কি, 10টি টাকা, সেক্ষেত্রে কিভাবে বলবো? তাহলে কি বলবেন? 10টি টাকা, 10 টাকা, 10টি বললে 10 স্যান্ডেল। টাকা সেন্ট গেল্ড। না মানে সেক্ষেত্রে আর্টিকেল আর্টিকেল এক্ষেত্রে, বসবে। আর কিছু, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল না বসলে চলে, কোনো প্রবলেম নাই। যেমন এই যে এই কথার ক্ষেত্রে যে 10 টাকা 20 টাকা, এক্ষেত্রে আর্টিকেল ইউজ না করলে কোনো প্রবলেম নাই। আর্টিকেলের মতো আসে না এই সমস্ত কথা বলতে গেলে।
আচ্ছা, আর্টিকেলটা আমরা কোন কোন জায়গায় ইউজ করি? মানে টি বোঝাতে বা কোনো কিছু এরকম করে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে কোনো কিছু যখন ইন্ডিকেট করে যখন ইউজ করি, তখন আমরা আসলে আর্টিকেল ইউজ করি। যে বইটি একটি বই, হ্যাঁ, খাবারটি একটি খাবার, যখন এইভাবে যখন সম্বোধন হবে, তখন সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করি। আর কিছু কিছু জায়গায় পাবেন যে আর্টিকেল ইউজ করা লাগবে না। আচ্ছা, কিছু টাকা, এখানে আর্টিকেল ইউজ করে মিনিংটা কিভাবে দাঁড় করা বলেন? কিছুটি টাকা, এটা কোনো বা মিলান জানে কি কিছুটি টাকা, এরকম করে হয় না কিন্তু। আচ্ছা, তারপর দেখেন জেন্ডেন। জেন্ডেন আর হলো শিকেন, দুইটা হচ্ছে সিনোনিম, হ্যাঁ। এটার অর্থ হচ্ছে পাঠানো। তাহলে হচ্ছে ইয়ার জেন্ডেট মাইনেম ব্রুডার আইনে ইনফরমাচ্ছিয়ন, যে হচ্ছে সে আমার বন্ধুকে একটি ইনফরমেশন পাঠায়। সে আমার বন্ধুকে একটা ইনফরমেশন পাঠায়। ইয়া স্যার ভাই, এটা করেন। ভাই, ভাইকে, ভাইয়া ভাইকে হবে। হ্যাঁ, হ্যাঁ বাইকে। ভাইয়া আমার এখান থেকে নয়েস হচ্ছে, সেম পরে বলবো। ও আচ্ছা, তাহলে কি বলবো? এটা সাব্বির ভাই বলবে? সাব্বির ভাই। না ভাই, আমি বলে ফেলাই। আচ্ছা, দেখি সাব্বির ভাইকে একটা সাব্বির ভাই তো, সাব্বির ভাই জি ভাই, আসি ভাই। এটা ভাই করেন তো ইয়াসের ভাই দেখি। করুক ভাই। বুঝলাম না, আপনি ইয়াসার ভাইকে দিতেছেন, ইয়াসির ভাই ওখানে নয়েস। না ভাইয়া, আচ্ছা আমি বলি ভাই। নয়েস ভাই হচ্ছে। আমি বলে দিতে, আচ্ছা বলেন বলেন। ইয়ার জেন জেন আচ্ছা, ওই যে, মানে এটা হলো নমিনেটিভ। বলবেন আপনি, কেউ বলবেন? আচ্ছা বলেন, যে কোনো একজন বলেন, আপনার দুজনের একজন থেকে বলেন। আচ্ছা, ইয়া বলেন, আমি একজনকে বলাবো আর একজনকে কারেকশন করাবো, সমস্যা নেই। আচ্ছা, নতুন যে ভাইয়াটা আছে, নতুন ভাইয়াটা বলেন, যে ভাইয়াটা বলতেছিলেন। উজ্জ্বল ভাই আমি খেয়াল করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই এআর যেটা, এটা হচ্ছে নমিনেটিভ। হ্যাঁ, জেন্ডার যেটা, এটা হচ্ছে মেইন ভার্ব। আর মাইনাম ব্রুডার হচ্ছে দাটিভ। আর আইনে ইনফরমাসিয়ন হচ্ছে হলো হুম, মাইনে অ্যাকুজেটিভ। পরেরটা। আচ্ছা, মাইনাম যাচ্ছি। ব্রুডারটা হচ্ছে দাটিভ। জি, আবার বলেন। আমি আবার বলবো। হ্যাঁ, আবার বলেন। আচ্ছা, এআরটা হচ্ছে নমিনেটিভ। জেন্ডার যেটা, এটা হচ্ছে মেইন ভার্ব। মাই নেম ব্রুডা, এটা হচ্ছে হলো আপনার দাটিভ। আর আইনে ইনফরমাসিয়ন হচ্ছে হলো অ্যাকুজেটিভ। এখন উজ্জ্বল ভাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি দেখলাম? ডাটিভ ভার্ব দেখলাম, আর হচ্ছে এন, ভে, ডি, এ ভার্ব, এগুলা দেখলাম। এখন আচ্ছা, যেটা দেখলাম আলেস প্রোনোমেন, সকল প্রোনোমেন আমরা একত্রে দেখবো এখন। এর আগে তো আমরা পৃথক পৃথক ভাবে দেখছি, হ্যাঁ। এখন আমরা এই সব প্রোনোমেন একত্রে দেখবো। একত্রে দেখে একত্রে মনে রাখার চেষ্টা করব। দেখেন এখানে সব আছে, দেখতে পাচ্ছেন সবাই? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, জি। ওরা পসেসিভ। আচ্ছা, ভাইয়া আহ, গেনেটিভটা কি? আচ্ছা, গেনিটিভটা হচ্ছে এটা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে পসেসিভ আর্টিকেল হিসেবে ইউজ হয় এবং পসেসিভ নোমেন হিসেবে ইউজ হয়, হ্যাঁ। গেনিটিভ বলতে হচ্ছে সত্ত্বাধিকার বোঝানো, কোনো কিছুর সত্ত্বাধিকার, মালিকানা বোঝায়, এরকম মানে অধিকার বোঝায়, কোনো কিছুর অধিকার বোঝায়। ফর এক্সাম্পল যদি বলি আমার কলম, আমি যদি বলি এভাবে বলি আমার কলম। আচ্ছা, তো কলমটি আমার, এখানে একটা সত্ত্বাধিকার বোঝাচ্ছে না? আমার কলম। ও আচ্ছা, মাইন গুলা, দিস পেন ইজ মাইন, ওই ইয়েস, ইয়েস, মাইনটা ইয়েস, হচ্ছে ইয়েস, হ্যাঁ, পজিটিভ। মাইন। আচ্ছা আচ্ছা। মাইন, হ্যাঁ, যেমন হচ্ছে যে ওই ওই ইংলিশের মতো, যেমন হচ্ছে আয়ের পসেসিভটা কি? আয়ের যে একটা পসেসিভ হয়, তাই না? জি জি। আয়ের মাইন পসেসিভটা মাইন। কি ভাই আসে? ওই আই, যেমন মাইন। আই, মি, মাই, মাইটা হ্যাঁ, পজিটিভ। এই যে হ্যাঁ মাই পসেসিভ, সেলফ, এই হ্যাঁ, ওটা এখানে হ্যাঁ ডাবল মাই, বলছে। হ্যাঁ ঠিক ওই সেম ভাবে আসে এখানেও, ওই ইংলিশের মতোই ইউজ হয়। মানে মূলত কি স্বত্বাধিকার বোঝানো বা কোনো কিছু অধিকারী থাকে, এরকম বোঝায় আর কি। তাহলে দেখেন, নমিনেটিভে আমরা পড়ছি, অ্যাকুজাটিভ আমরা পড়ছি, ডাটিভ আজকে পড়লাম। এখন হচ্ছে পসেসিভ। পসেসিভটাকে আগে দেখাইছিলাম আপনাদের, দেখাইছি কিন্তু ফুলফিল দেখাই নাই, ফুল দেখাই নাই। ওই আমাদের প্র্যাকটিস করার সময় আমরা হচ্ছে কিছু কিছু দেখছি, তাই না উজ্জ্বল ভাই? হ্যাঁ ভাই, এটা ক্লাস হয় না এই হালকা। হ্যাঁ, একদম ফুলফিল দেখি নাই, কিন্তু আমরা হচ্ছে মাইন্ড দেখছিলাম, ডাইন দেখছিলাম, জাইড দেখছিলাম, ইয়ার দেখছিলাম। এই যে হুম হুম হুম। ওনজারের, ওনজার আর অয়ের, নাই নাই, ইয়ার, যাই নাই এগুলো। হ্যাঁ, এগুলো ফুলফিল ভাবে দেখিনি। আচ্ছা, এই যে এই শখটা আছে, এই শখটা মাথায় রাখার চেষ্টা করবে, এই শখটা মাথায় ভাই রাখার চেষ্টা করবে। আজকে তো সব খালি মাথায় রাখার চেষ্টা করি। হ্যাঁ, মাথা রাখতে মাথাই হবে খারাপ সব। হয়ে, মাথা খারাপ হয়েছে আপনি, ভাই। না না, মাথা খারাপ করে চলবে না। দেখেন এই যে মাথা কেন খারাপ হবে আমাকে বলেন। এই নমিনেটিভটা আগে মুখস্থ করে ফেলছেন,
অ্যাকুজেটিভ আগে মুখস্থ করে ফেলছেন, আর দাটিভ কাজটা পড়লেন, হ্যাঁ, আর পসেসিভের ম্যাক্সিমাম গুলো আগে দেখছেন। পেঁয়াজ লাগা যাবে, বুঝছেন? পেঁয়াজ লাগা যাবে। প্যাস লাগবে, প্যাস লাগবে, স্বাভাবিক প্যাস লাগবে। আর দেখো যে ছোটবেলায় যখন আসলে আমরা ওই যে সুতা নিয়ে খেলাধুলা করছি, হ্যাঁ, দেখবেন যে অনেক প্যাচ লাগছে, কিন্তু ওই প্যাচ লাগাইতে লাগাইতে প্যাচ সারানো যায় সুন্দর করে, ধীরে 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 প্যাচ অটোমেটিক সেরে যায়। আর আর এই প্যাচটা যেটা আছে, এই প্যাচটা সারবে আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে। আর যদি যেমন এসকা দেখলেন আর দেখলেন না, তাহলে প্যাচ সারবে না। আর যদি এটা বারবার দেখবেন, হ্যাঁ, অটোমেটিক এই প্যাচ ছেড়ে একদম মানে বাঁকা থেকে সোজা হয়ে যাবে। ভাইয়া এই যে অ্যাকুজেটিভ আর ডাটিভ যেটা, এগুলা এই এই ভার্বের এই যে ভার্ব না সরি, এই নাউনের সিঙ্গুলার প্লুরালের সাথে তো চেঞ্জ হবে না, তাই না? কোনটা? এই অ্যাকুজেটিভ ডাটিভ যেগুলো বললাম আমরা এতক্ষণ, এগুলো তো এই নাউনের সিঙ্গুলার বা প্লুরালের সাথে তো চেঞ্জ হবে না, যা আছে সেটাই বলছি, আর তাই তো? প্লুরালের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়, তো আমি তো বলছি যে প্লুরালের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়, এটা ডেন প্লাস এন হয়, সেটা দেখতে আপনাকে খেয়াল করছেন কিনা। প্লুরালের ক্ষেত্রে একটা চেঞ্জ আসে, প্লুরাল যখন হয় তখন একটা চেঞ্জ আসে। আমি বলছি না যে ডেন প্লাস এন হয়, আর্টিকেল একটা চেঞ্জ হয়, এই দেখেন এখানে বলছি। ভার্বের ইফেক্ট। হ্যাঁ, ডেন প্লাস এন হয়। আচ্ছা, এমনি ইউজুয়ালি সবার ক্ষেত্রে ডি হবে, আর যদি দাটিভ হয় সেক্ষেত্রে ডেন এবং ভার্বের পরে গিয়ে এন যুক্ত হবে, ভার্ব তাই না? নাও। ইয়া সরি, হ্যাঁ, এন নাউন হবে, নাউন হ্যাঁ, যদি নাউন হ্যাঁ নাউনের সাথে এন যোগ হবে, যদি সেটা প্লুরাল হয়, প্লুরাল নাউন হয়। আর যদি সেটা মাস্কুলিন নাউন হয়, মাস্কুলিন নাউন হয় সেক্ষেত্রে দেম হবে। আর ফেমিনিন যদি নাউন হয় সেক্ষেত্রে কি হবে? দেয়ার হবে। নয়ট্রম নাউন হলে দেম হবে। এবং প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে দেয়ার এন প্লাস এন হবে। জি ভাই, বুঝতে ক্লিয়ার পারছেন? ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে এই ইয়ে ভাই, উজ্জ্বল ভাই একটু পড়েন এই প্রমাণ গুলো, একটু পড়েন, ব্যান মুখ দিয়ে বলার চেষ্টা করেন। উজ্জ্বল ভাই শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, সবাই মিউট হয়ে গেলেন? হ্যাঁ ভাই, বলেন বলেন, বলছি। আমি বলছি নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ, যা আছে যতগুলো প্রোনোমেন আছে এখানে সবগুলো হচ্ছে আপনি বলার চেষ্টা করেন। আচ্ছা, ইস্ট মানে এ কি নমিনেটিভ আর্টিকেল আলাদা আলাদা দিচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, জাস্ট এখানে ইস্ট। জাস্ট বলার বলার শুরুতে খালি বলবেন যে নমিনেটিভ, শেষ হলে বলবেন অ্যাকুজেটিভ, দাটিভ, এভাবে বলে যাবেন। আচ্ছা, নমিনেটিভ ইস্ট, অ্যাকুজেটিভ মিস, দাটিভ মিস, গেনেটিভ বা পজিটিভ মাইন্ড, নমিনেটিভ ডু, অ্যাকুজেটিভ ডিশ, দাটিভ ডিয়ার, গেনেটিভ বা পজিটিভ ডাইন, নমিনেটিভ ইয়ার, অ্যাকুজেটিভ এম, দাটিভ এম, গেনেটিভ বা পজিটিভ ডাইন, নমিনেটিভ জি, অ্যাকুজেটিভ জি, dative year, genitive বা positive year, nominative s, accusative s, dative m, genitive বা positive design, nominative wir, accusative uns, dative uns, genitive বা positive unser, nominative wir, accusative oet, dative oet, genitive বা positive oet, oer, nominative z, accusative z, dative ihnen, genitive বা positive ia, nominative z, accusative z, dative ENN, গেনেটিভ বা পজিটিভ ইয়া। আচ্ছা, দেখেন ইয়ারের ইয়ারের যে পজিটিভটা উচ্চারণটা কেমন হবে? ইয়ার, ইয়া। অয়ার। অয়ের, অয়ের। হ্যাঁ, ওটা ইয়ার, অয়ের, অয়েক, অয়েক, অয়ার। হ্যাঁ। আচ্ছা, অয়ার। দেখেন কিভাবে আপনারা পড়বেন, হ্যাঁ, কিভাবে আপনারা পড়বেন, আমি একটু টেকনিক আপনাদের শিখিয়ে দিই। এইভাবে পড়বেন যে ইস মিস মিয়া মাইন, ইস মিস মিয়া মাইন, যখন ইস থেকে ইস পড়বেন, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ, মাথার মধ্যে খেয়াল করার চেষ্টা করবেন যে ইস মিস মিয়া মাইন, ডু দিস ডিয়ার ডাইন, ইয়ার ইন ইম জাইন, জি জি ইয়ার ইয়ার, এস এস ইম জাইন, ভিয়ার উনস উনস উনজার, ইয়ার অয়েক অয়েক অয়ার, জি জি ইন ইয়ার, আর জি জি ইন ইয়ার। এটা আপনার এভাবে পড়তে পারেন, অথবা এভাবে পড়তে পারেন সিঙ্গেল সিঙ্গেলে, যে ইস ডু ইয়ার জি এস ভিয়া ইয়ার জি জি, না 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 মিস ভাই, ডিস। আপনি যেভাবে বলছেন ওইভাবে পড়লে মনে থাকবে, সিরিয়ালটা মিস হ্যাঁ, হবে। হ্যাঁ, আপনারা যেভাবে সেটা হচ্ছে, এটা আমার কথা বললাম না। আপনারা যদি অন্য টেকনিকে যদি মনে রাখতে পারেন, আপনাদের নিজস্ব কোনো টেকনিক যদি আপনারা রিসার্চ করে যদি এরকম কোনো টেকনিক বের করতে পারেন, সুবিধাটা আপনারা করতে পারেন, সমস্যা নেই।
আমি যেভাবে পড়তাম এইভাবে পড়তাম যে ইসমি ইসমিয়া মাইন ডু ডিস দিয়া ডাইন ইয়ার ইম ইম জাইন, এভাবে আমি নিজে পড়তাম, সেটাই বললাম আর কি আপনাদের। আচ্ছা, এখন কি দেখেন, আচ্ছা পসেসিভ, পসেসিভের ব্যাপার একটা আলোচনা আছে একটু ক্লিয়ার করার জন্য। তার আগে হচ্ছে আমরা দেখি এখানে নমিনেটিভ, নমিনেটিভ সবসময় বলছি আমরা যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এখানে আমি তাই বলছি যে নমিনেটিভ সবসময় সাবজেক্ট হিসেবে বসে। আকুজেটিভ ডাটিভ সবসময় অবজেক্ট হিসেবে বসে। আমরা যত সেন্টেন্স দেখছি এর আগে প্রত্যেকটাতে আমরা কি দেখছি, আকুজেটিভ প্রোনোমেন, ডাটিভ প্রোনোমেন, আকুজেটিভ আর্টিকেল হোক যাই হোক সেটা সবসময় আমরা অবজেক্ট হিসেবে দেখছি। আচ্ছা, কারো কি মনে পড়ে যে আমরা আকুজেটিভ ডাটিভ সাবজেক্ট বা সাবজেক্ট হিসেবে দেখছি, এরকম কি কারো মনে পড়ে কোন সেন্টেন্স এরকম পাইছি? মনে তো হয় না ভাই, পড়ার সময়। না তো পাই না, এখানে এটা হবে না, কারণ এটা আমরা বলছি যে আকুজেটিভ ডাটিভ সবসময় অবজেক্ট হিসেবে বলবে, এই জন্য আমরা পাই নাই। আচ্ছা, এখন পসেসিভ প্রোনোমেন, প্রসেসিভ প্রোনোমেনও বলে এগুলাকে, আবার পসেসিভ আর্টিকেলও বলে। এগুলো আর্টিকেল হিসেবে ব্যবহার হয়ে থাকে, আবার প্রোনোমেন হিসেবে ব্যবহার হয়ে থাকে। এখন পসেসিভ প্রোনোমেন, হ্যাঁ, সর্বদা মালিকানা বা যে দখলকে নির্দেশ করে, যেটা আমি বলছিলাম যে মালিকানা প্রকাশ করে। আচ্ছা, জার্মান ভাষায় প্রোনোমেন একইভাবে কাজ করে। তারা মালিকানা নির্দেশ করে এবং লিঙ্গ এবং সংখ্যার সম্মত হয়ে যে যে বিশেষ্যটি তারা পরিবর্তন করে। আচ্ছা, এই লিঙ্গ, লিঙ্গ ভেদে এবং সংখ্যার পরিবর্তনে, হ্যাঁ, এদেরও একটা পরিবর্তন হয়। লিঙ্গ ভেদে এবং সংখ্যার পরিবর্তনেও একটা পরিবর্তন হয়। আচ্ছা, তারপর দেখি এই পসেসিভটি কখনো সাবজেক্ট হিসেবে বসে, আবার কখনো অবজেক্ট হিসেবে বসে। তাহলে কি এটা উভয় হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে এবং অবজেক্ট হিসেবে বসে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে। শর্ত কি? অবশ্যই নাউনের সাথে থাকতে হবে। এই পসেসিভ সবসময় যেখানেই দেখবেন, দেখবেন যে অবশ্যই নাউনের সাথে লেগে বসছে। নাউন ছাড়া পসেসিভ কোথায় সহজে কথা বলবে না। যেখানে পসেসিভ দেখবেন অবশ্যই দেখবেন যে সে নাউনের সাথে বসছে। এটা অবজেক্ট হিসেবে বসতে পারে এবং সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে নমিনেটিভ সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আকোজেটিভ ডাটিভ সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এবং গেনিটিভ যেটা আছে এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে, উভয় হিসেবে বসতে পারে, কিন্তু কন্ডিশন একটা অবশ্যই নাউনের সাথে থাকতে হবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে ভাই ওই যে একটা একটা এক্সাম্পল আমি তাহলে একটু বলি, যে মাইন ব্রুডার স্পিলড ফুসবল, তাহলে সেক্ষেত্রে মাইন ব্রুডারটা কি তাহলে কি পজিটিভ বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পসেসিভ। আমার ভাই, ভাইটা কার? আপনার, আপনার একটা অধিকার আছে না? এখানে আপনার ভাই, হ্যাঁ। এখানে আপনার একটা কর্তৃত্ব আছে। আপনার ভাই মাইন ব্রুডার, হ্যাঁ, মাইন ব্রুডার স্পিল ফুটবল, তাহলে অবশ্যই মাইন ব্রুডার এখানে যে ব্যবহার করছেন, এখানে সাবজেক্ট হিসেবে বসছেন কিছু, এই নমিনেটিভ এই গেনেটিভটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। কন্ডিশন মানে নাউনের সাথে বলবে যে মাইন ব্রুডার, এই ব্রুডারটা কি নাউন না? হুম, দেখেন হুম। অবশ্যই এখানে নাউনের সাথে বসছে। আবার কোথাও কোথাও অবজেক্ট হিসেবে দেখবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, যে মাইন মোটার, মাইন মোটার ব্রিং দেম ফাটার আইনেন কাফি, যে আমার মা বাবার জন্য একটি কফি আনে। আচ্ছা, দেখেন যে মাইনে মাইনে মোটার। আচ্ছা, ওই যে একটা কথা বলছিলাম যে লিঙ্গ এবং সংখ্যার সাথে সম্মত হয়ে এই বিশেষ্যটির একটা কি হয়, পরিবর্তন করে। আচ্ছা, এখানে পরিবর্তনটা কেন হয়েছে? এখানে দেখেন লিঙ্গ ভেদে পরিবর্তনটা হয়েছে। এটা মূলত ছিল কি, মাইন, মাইন ছিল, যেহেতু মোটার, মোটারের আর্টিকেল হচ্ছে দি, এই ডি থাকার কারণে মাইনে হয়েছে। এখন মাইন প্লাস দি দুইটা যদি শর্ট করি, শর্ট ফর্ম লিখি, তাহলে হয়ে যাবে কি মাইনে। লিঙ্গভেদে এই পরিবর্তনটা কিন্তু হয়েছে। বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই। যে এখানে মাইনে কেন হলো? আচ্ছা, এখানে আপনারা কোথাও কি মাইনে পাইছেন? আমরা যে যে চারটা ইয়া দেখলাম, চারটা কেস দেখলাম, কেসের মধ্যে যে প্রণোমন দেখলাম, এখানে কোথাও কি মাইনে আছে? কোথাও নাই। মাইন আছে, মাইন, কিন্তু এখানে বসছে মাইনে। কেন বসছে? যে লিঙ্গের সাথে একটা পরিবর্তন হয়েছে। কারণ লিঙ্গটা ডি কি, এটা আছে হচ্ছে তাই, ফেমিনিন। হ্যাঁ, ফেমিনিন। ফেমিনিন ডি আছে তাই ফেমিনিন, মাইন হয়েছে। ডি হ্যাঁ, আছে ডি তাই থাকার মাইন হয়েছে। কারণে এই লিঙ্গ থাকার, এই লিঙ্গের পরিবর্তনের কারণে এখানে চেঞ্জটা আসছে। আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস দেখাবো আজকে, তো খালি সবগুলো আপনাদের বক্স দেখাচ্ছি, আর আরেকটা বক্স দেখাবো। এটা মুখস্থ করার বিষয় না, এটা একটু বোঝার বিষয়। এটা আমি আপনাদের মুখস্থ করতে বলবো না, এটা আপনারা টেকনিক্যালি সলভ করবেন। আর এখানে একটা, হ্যাঁ, একটা আমি সলভ করে দিচ্ছি, আর বাকি যে দুইটা কোশ্চেন মার্ক রাখছি, দুইটা হচ্ছে আপনাদের হাউস অফ দাবে। দেখেন, নোট করে নেন যে আপনাদের হোমওয়ার্ক কি। হোমওয়ার্ক হচ্ছে এই নিচের দুইটা, তার আগে প্রথমটা আমি সলভ করে দিচ্ছি। এখানে হচ্ছে পসেসিভ
পসেসিভ প্রোনোমেন মিড দাটিভ, আরেকটা হচ্ছে পসেসিভ প্রোনোমেন মিড নমিনেটিভ, আরেকটা হচ্ছে পসেসিভ প্রোনোমেন মিড অ্যাকুজাটিভ। এবং এই তিনটার ক্ষেত্রে তিন ধরনের পরিবর্তন আসবে। তিনটার ক্ষেত্রে তিন ধরনের পরিবর্তন আসবে। আমি দাটিভটা করিয়ে দিব এবং নমিনেটিভ অ্যাকুজেটিভটা আপনারা নিজেরা করবেন। আর এটা করতে গেলে মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ ছাড়াই আপনারা করতে পারবেন। কিভাবে করবেন দেখেন। আচ্ছা, প্রথমে যে বাম পাশে একদম রেড মার্কে করা আছে যেটা নমিনেটিভ আর্টিকেল, নমিনেটিভ তো আর হচ্ছে আপনাদের মুখস্থ করার কিছু নাই, বোঝার কিছু নাই। নমিনেটিভ মাথার মধ্যে অটোমেটিক মনে হয় সেট সবারই সেভ আছে, তাই না? নাকি মিথ্যা বললাম? না ভাই, ঠিক বলছেন। মিথ্যা বলছেন ভাই। আচ্ছা, মিথ্যা বলছে আফজাল ভাই? না ভাই, সত্যি বলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন, যদি মিথ্যা বলে না থাকি তাহলে দেখেন। দেখেন, মাস্কুলিন ফেমিনিন নয়টার প্লুরাল, এটা হচ্ছে তিনটা হচ্ছে লিঙ্গ, জেন্ডার যাকে বলি আমরা। আচ্ছা, আমরা কি করতেছি? ডাটিভ, পসেসিভ প্রোনোমেন মিড ডাটিভ, ডাটিভের সাথে যখন পসেসিভ প্রোনোমেন গুলা বসে তখন কি পরিবর্তনটা আসে দেখেন। আচ্ছা, মূলত আগে খেয়াল করতে হবে যে আমাদের এই যে এখানে আমরা যেটা উপরে পড়লাম যে পসেসিভ প্রোনোমেন গুলা। আচ্ছা, পসেসিভ প্রোনোমেন গিয়ে আপনারা যারা আজকে এখন ক্লাস করতেছেন কেউ কি এখন বলতে পারবেন পসেসিভ প্রোনোমেন গুলা কোন 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 গুলা, মানে না দেখে এরকম কেউ বলতে পারবেন? পজিটিভ গুলা হ্যাঁ, পসেসিভ প্রোনোমেন Mein, dein, চেষ্টা করতে পারি। sein, Ihre, ইয়ার, রাইট, উনজার, sein, unser, der, অয়ার, ইয়ার, ihr. ইয়ার। আচ্ছা, ইয়ার ইয়ার। আচ্ছা, যদি এটা এইটুকু যদি মনে থাকে তাহলে বাকিটা আপনি মনে করেন সব। দেখেন, এই যে মাইন্ড, মেনটা কি? মেনটা হচ্ছে কি মাইন্ড, তাই না? মেনটা কি হচ্ছে? মেনটা কি? মাইন। এই মাইনের সাথে এই লিঙ্গান্তর একটা পরিবর্তন হইয়া যেহেতু ডাটিভ, সেক্ষেত্রে মাই নেম হয়েছে মাস্কুলিনে মাই নেম, আর ফেমিনিনে মাইনার হয়েছে। আচ্ছা, ওই যে আমরা আগে যে পড়েছিলাম ডেম ডিয়ার, ডেম ডেন প্লাস এন, এতটুকু কি মনে আছে আপনাদের? উপরে যে পড়াইছিলাম ডেম ডিয়ার ডেম হ্যাঁ, ডেন প্লাস এন, ওই জিনিসটা এখানে বসছে। এই মাইনের সাথে ডেম যুগ হইয়া হয়েছে মাইনেম, আবার মাইনের সাথে ডিয়ার যুগ করে হয়েছে হচ্ছে কি মাইনার, আবার মাইনের সাথে ডেম যুগ করা হয়েছে মাই নেম, আবার মাইনের সাথে ডেন প্লাস এন যুগ করা হয়েছে মাইনেন প্লাস এন। বুঝতে পারছেন? একটা বুঝতে পারলেন সবটি বুঝতে পারবেন যদি একটা ধরতে পারেন। ডাটিভে নয় টার্মটা কিভাবে আসে? ডাটিভে বলছিলেন না যে ব্যক্তিবাচক। আচ্ছা, দাটিভে নয়ট্রম আসে যেমন আহ আচ্ছা, নয়ট্রম আসবে না কেন? যেমন ডাস বুক, ডাসটা কি দাটিভে কি হয়ে যায়? ডেম। একটু খেয়াল করেন তো, ডাসটা ডেম হয়ে যায়, ডেম হয়ে যায়, ডেম হয় না উজ্জ্বল ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, ডেম। আচ্ছা, এই জন্যই নয়টালে দাটিভ আসে, অবশ্যই আসে। আচ্ছা ভাই, এবার মনে হচ্ছে কোনো কোন দাটিভ মানে নয়ট্রমে কোনো ব্যাপারে মনে হয় একটু কনফিউশন। ভাই আমি আটকে গেছি ভাই। আচ্ছা, আটকায় যে যা থাকেন তাহলে আমি আবার ক্লিক করতেছি বক্সটার দিকে, উপরে যে বক্সটা পড়াইছি, এই যেটা খেয়াল করেন, দাটিভের লাইনটা খেয়াল করেন, দাটিভের লাইনটা খেয়াল করেন, দেখেন ডেম ডিয়ার ডেম ডেন প্লাস এন, না, এখানে এখন ঠিক নয়টা আছে, লেখা এখন যায়। এখন ঠিক আচ্ছা, আছে ভাই, ক্লিয়ার। এখন আমি হচ্ছে, এখন আমি ওই নিচের বক্সে আর যাবো না, এখান থেকে পুরোটা সলভ করবো। পুরোটা আমি এখান থেকে না দেখি এখন আপনাদের সলভ করাবো, আপনাদের দিয়ে করাবো, আমি নিজে করবো না। আচ্ছা, ডেম ডিয়ার ডেম ডেন প্লাস এন, এটার সাথে মাইন যোগ করেন, কি হবে? উজ্জ্বল ভাই করেন। উজ্জ্বল ভাই বুঝতে পারছেন? ভাই আমাকে কিছু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতেছি। কি বলছেন যদি শুনিনি একটু। আচ্ছা, আমি বলতেছি ডেম ডিয়ার ডেম ডেন প্লাস এন, এর সাথে একটা করে মাইন যোগ করে দেন, তাহলে কি রূপান্তরটা কি আসে? ডেম ডেম ডেম, তার সাথে একটা মাই, তাহলে মাই নেম, মাই নেম, তারপর হলো মাইনার, মাইনার, তারপর মাই নেম। ও মাই নেম। ভাই, একটা মিনিট, তো যে এম যেহেতু আছে তাহলে হ্যাঁ এম হ্যাঁ থাকলে হ্যাঁ মাই নেম হবে, আর আছে হ্যাঁ তাহলে হ্যাঁ মাইনার হ্যাঁ হবে, আবার এম আছে তাহলে মাই নেম, আর দেন আছে হ্যাঁ তাহলে মাই নেম প্লাস এম। এন। আচ্ছা, এখানে এখন মাইন না ইউজ করে আপনারা জাইন ইউজ করেন, তাহলে কি হবে? তাইলে ওই তো জাইন ইউজ করলে জাইনেম, জাইনার, হ্যাঁ জাইনেম,
জাইনেন প্লাস এন। আচ্ছা, এখানে যদি আপনি জাইনাম ইউজ না করে যদি ইয়ার ইউজ করেন, ইয়ার, তাহলে ইয়ারেন, হ্যাঁ, ইয়ারার, ইয়ারএম, ইয়ারেন, ইয়ারআর, আর ইয়ারএম, ইয়ারেন প্লাস এন। এআরএন প্লাস এন, এই জিনিসটাই হচ্ছে নিচে দেওয়া, এই জিনিসটাই নিচে দেওয়া, দেখেন খেয়াল করেন। মাই নেম, মাই নেম মাইনার, মাই নেম, মাই নেম প্লাস এন। আবার ডাইন দিয়ে দেওয়া, ডাইনেম ডাইনার ডাইনেম ডাইনেন প্লাস এন। আবার জাইন দিয়ে দেওয়া, জাইনেম জাইনার জাইনেম জাইনেন প্লাস এন। ইয়ারএম ইয়ারআর ইয়ারএম ইয়ারএন প্লাস এন। জাইনেম জাইনার, আচ্ছা এখানে জাইনেম হবে, এখানে আবার ডাইনার দিছি, আচ্ছা এটা আবার ভুল হয়েছে, এখানে হবে জাইনেম জাইনার জাইনেম জাইনেন প্লাস এন। উনজারেম উনজারার উনজারেম উনজারেন প্লাস এন। ওয়ারেম ওয়ারার ওয়ারেম ওয়ারেন প্লাস এন। ইয়ারেম ইয়ারার ইয়ারেম ইয়ারেন প্লাস এন। আবার ইয়ারেম ইয়ারার ইয়ারেম ইয়ারেন প্লাস এন। ফর্মুলাটা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, মূলত এই জন্য আমি উপরে করালাম, যে উপরে যেহেতু করতে বললেন তাহলে তো এটা তো সমস্যা নাই। এটা হচ্ছে আকুজের ডাটিভের ক্ষেত্রে হইলো। আচ্ছা, যদি সেটা আকুজেটিভ হইতো তাহলে আমাদের কি হইতো? তাহলে আকুজেটিভের সাথে মাইনের সাথে ডেন যোগ করবেন, মাইনের সাথে ডেন যোগ করবেন। আচ্ছা, নমিনেটিভটা ধরতে পারতেছি না, নমিনেটিভটা আচ্ছা, এই যে পজিটিভ। নমিনেটিভটা ধরতে পারা লাগবে না, এই যে পসেসিভ আর্টিকেলটা আছে না এখানে, গেনিটিভ যেটা আছে, এই ডান পাশে যেটা, এই যে বক্সে দেখেন, আলিস প্রোনোমেনের একদম ডান পাশে যেটা আছে না, এই যে এখানে যে মাইন ডাইন জাইন ইয়র জাইন উনজার অয়েক ইয়র ইয়র, এটাই হচ্ছে নমিনেটিভ, এটাই হচ্ছে নমিনেটিভ ফর্ম। এটা যখন নমিনেটিভ ফর্ম হবে মাসকুলিনে, এই হুবহুব মাইন ডাইন জাইন ইয়ার ইয়র জাইন উনজার অয়েক ইয়র ইয়র এভাবে বলবে। আবার যখন ফেমিনিন হবে, ফেমিনিন শুধু ওইটার সাথে একটা করে অতিরিক্ত ইযুক হবে, মাইনে ডাইনে জাইনে ইয়রে ডাইনে উনজারে অয়ারে ইয়রে ইয়রে। আবার নয়টালের ক্ষেত্রে, নয়টমের ক্ষেত্রে কি হবে? মাইন ডাইন জাইন, মানে ওই যে এম আর এন যে যুগ হয়েছে, ইয়ার যুগ হয়েছে, এগুলো কিছু করতে হবে না। এবং প্লুরালের ক্ষেত্রে কি হবে? প্লুরালের ক্ষেত্রে খালি মাইনে ডাইনে জাইনে ইয়রে জাইনে উনজারে অয়ারে, মানে এ যুগ হবে। তাহলে দেখেন এটা আরো সহজ, শুধু ফেমিনিন আর প্লুরালের ক্ষেত্রে একটা করে অতিরিক্ত ইযুক হবে, এবং মাসকুলিন এবং নয়টালের ক্ষেত্রে সেম হবে। মাসকুলিনেও মাইন, নয়টালেও মাইন, মাসকুলিনেও ডাইন, নয়টালেও ডাইন। আমি বক্স যদি একটা করে দেখাইতাম ভালো হতো, কিন্তু আমি মোবাইল মাধ্যমে করতে পারতেছি না। আচ্ছা, তারপরে কি আপনার কি এখানে কনফিউশন আছে? কনফিউশন লাগতেছে? না ভাই, এটা আমরা হোমওয়ার্ক করি, তারপর আমরা চেক করেন এটা হয়েছে নাকি হয়েছে না। আচ্ছা, যে ভাইটা কোশ্চেন করলো, ভাইটা মনে হয় একটু 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 প্যাচ লাগছে, হ্যাঁ এখন না মনে হয় ক্লিয়ার একটু হয়ে গেছে। প্যাচ লাগছে, না মনে হয় একটু প্যাচ লাগছে, যার কারণে আমি প্যাচটা ক্লিয়ার করতে চাচ্ছি। আচ্ছা, আপনি তারপরে হোমওয়ার্ক করে সাবমিট করবেন। যদি কোনো এই দিক সেদিক হয় আমি ওটা আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি সেটাও ক্লিয়ার করে দেবো, কিন্তু আপনাকে চেষ্টা সাবমিট কি করতে হবে প্রথমে। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে দিবেন। আমি হচ্ছে সময় করে দেখে আপনাকে ফিডব্যাক দিয়ে আপনাকে নক দিব, আর নিজেই নক দিয়ে আপনাকে বলবো যে আপনার এই যে এই জায়গায় ঠিক, এটা ঠিক আছে, এটা বে ঠিক আছে, আমি সেভাবে আপনাকে ক্লিয়ারিফাই করে দিব, সমস্যা নেই। তাহলে ঠিক আছে ভাই। হোমওয়ার্কটা সবাই করে নেন, যে এই হোমওয়ার্ক হচ্ছে পসেসিভ প্রোনোমেন মিট নমিনেটিভ, পসেসিভ প্রোনোমেন মিট অ্যাকুজাটিভ। আচ্ছা, এখন হচ্ছে আজকের ক্লাসে আপনাদের একটু প্র্যাকটিস করাবো, হ্যাঁ। এগুলো হচ্ছে, এনে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা আজকে ক্লাসে কয়জন? আপনাকে নিয়ে 10 জন। আমাকে নিয়ে 10 জন, তাহলে তো একটা কম পড়ে, আমার তাহলে দুটা করতে হয় তাই না? তাহলে তো আমারও করতে হয় হিসেবে। আচ্ছা, আমার যেহেতু করতে হয়, আমাকে নিয়ে 10 জন আছে, ওখানে 10টা, তাহলে আমি প্রথমটা আমি করে দিব, প্রথমটা আমি করে দিব, বাকিগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকজনকে একটা একটা করে ধরবো। আচ্ছা, এখানে যেটা করতে হবে, দি ওভেন, ওভেন মানে হচ্ছে কি প্র্যাকটিস, অনুশীলন বলি যেটাকে আমরা। আচ্ছা, এখানে আমাদের আহ 3টা ওয়ার্ড দেওয়া আছে, 3টা ওয়ার্ড দেওয়া আছে, আর সাথে প্রত্যেকটার সাথে দেখেন এই বারগুলা কি কি, আগে এটা খেয়াল করেন, বারগুলা কি প্রত্যেকটা দেখেন ডাটিভ বার, প্রত্যেকটা ডাটিভ ভার্ব ইউজ হয়েছে। এখন ডাটিভ ভার্ব ইউজ হওয়ার কারণে আমাদের ডাটিভ পরিবর্তন আনতে হবে, এবং সেন্টেন্সটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। হ্যাঁ, সুন্দরটাকে সাজাইতে হবে,
যেখানে আর্টিকেল লাগবে আমরা আর্টিকেল দিব, যেখানে আমাদের ভার্বের কনজুগেশন করতে হবে সেখানে আমরা ভার্বের কনজুগেশন করব। হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব অনুযায়ী আমাদের যে পরিবর্তন আর্টিকেলের যে চেঞ্জটা আনতে হবে সেটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি প্রথমটা করে দিচ্ছি, দেখেন এখানে মান আছে, শুধু মান। হ্যাঁ, দেখেন ভার্ব কিন্তু সেকেন্ড পজিশন আছে, প্রত্যেকটার সেকেন্ড পজিশনে ভার্ব আছে। এখানে ভার্ব সেকেন্ড পজিশন আছে, সাবজেক্টটা প্রথম পজিশন আছে, এবং অবজেক্টটা কি আছে, লাস্ট পজিশনে আছে। আমাদের জাস্ট কিছু অ্যাড করতে হবে এবং কিছু পরিবর্তন করতে হবে, সে মানে কনজুগেট করতে হবে, ভার্বটাকে কনজুগেট করতে হবে। আর যদি আর্টিকেল লাগে আর্টিকেল অ্যাড করব, আর না লাগলে ব্যবহার করব না। আমি বলি এটা। আচ্ছা, আপনার বলতে হবে না, আমার আগে একটা পড়ছে, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো আপনাদের দুর্ভাগে, সমস্যা নেই, সবাই একটা করে পাবেন। আমি প্রথমটা করে দিচ্ছি, তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে আপনারা করবেন। প্রথমটা কিভাবে করবেন সেটা আমি জাস্ট একটু বলে দেবো। এখানে মান আছে, আনবোর্টেন আছে, ছাও আছে। আগে মিনিং বুঝতে হবে। তাহলে আমি সেন্টেন্স এভাবে করি, দেয়ার মান, দেয়ার মান আনবোটেড, আনবোটেড দেম ফ্রাউ, সরি দেম না, দেয়ার ফ্রাউ, দেয়ার ফ্রাউ। দেয়ার কেন হয়েছে, যেহেতু যে এটা হচ্ছে ডাটিভ ভার্ব, এবং ডাটিভ ভার্ব দুইটা কন্ডিশন আছে এখানে, ডাটিভ ভার্বও আছে, আর অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক, দুইটা কন্ডিশন এখানে আসতেছে। তাহলে আমরা ডাটিভ ভার্ব হওয়ার কারণে চেঞ্জ করব, এবং যেহেতু এটা ব্যক্তিবাচক নাউন, তাহলে এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, ডাটিভ চেঞ্জ করতে হবে। তাহলে সেন্টেন্সটা হবে দেয়ার মান আনভোটেড দেয়ার ফ্রাউ। লোকটি মহিলাটিকে কি করে আনসার দেয়, উত্তর দেয়। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি এটা বুঝতে পারছেন? ভাইয়া প্রথম হবে না। জি, ভাইয়া আনভোটেড কেন হবে? আনভোটেড হবে এই কারণে ভার্বটা কনজুগেট করতে হবে। দেয়ার মান, দেয়ার মান, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? এটা টান ভাড়া পারবেন না, এটা আনপোর্টেন। জি জি জি, আনভোটেড দেন বিয়ারে পারবেন। হ্যাঁ, যে ভালো কথা মনে করছেন, আমি তো একত্রে বসাই করে ফেলছিলাম, আমি একত্রে বসিয়ে করে ফেলছিলাম। এভাবে হবে না, তাহলে হবে কি দেয়ার মান, আচ্ছা আনভোটেড, এটা সরি আনভোটেড, এটা তিন পারে না, বিয়ারে পারবেন না, এটা টেন নর্মাল বিয়ারে বাস। পারবেন না। এটা টেন এটা বাইরে না নর্মাল তো। ভাব, এটা নন বার নর্মাল ভাব, এটা টেন বিয়ারে পারবে না। এটা আন আছে ঠিক আছে, কিন্তু আন থাকা সত্ত্বেও এটা হচ্ছে টেন বিয়ারে পারবেন না। আচ্ছা, এটা আমি যেটা বলছিলাম সেটাই হবে, দেয়ার মান আনভোটেড দেয়ার ফ্রাউ, পুরুষটি মহিলাটিকে কি করে আনসার দেয়। আচ্ছা, এটা এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। যে দেয়ার মান, এখানে একটা আর্টিকেল আনছি, দেয়ার মান, ম্যানের একটা আর্টিকেল আছে না, দেয়ার মান। জি। আর আনভোটেড এটা ভার্বের অনুযায়ী কি কনজুগেট হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আনভোটেড থেকে হচ্ছে কি আনভোটেড। আর ফ্রাউ এর আর্টিকেল কি বি, বিটা দাটিভ হওয়ার কারণে কি হয়ে যাবে, দেয়ার হয়ে গেছে। ইয়ার। তাহলে দেয়ার মান আনভোটেড দেয়ার ফ্রাউ, পুরুষটি মহিলাটিকে আনসার দেয়। আচ্ছা, এরপরে ইয়াসার ভাই কিছু বলতে চাচ্ছিলেন আপনি? না ভাইয়া, এখানে বলতে চাচ্ছি আনভোটেড হবে না। হ্যাঁ, আনভোটেড, জি, লাস্টে টি। আনভোটেড, হ্যাঁ লাস্টে টে হবে। জি ঠিক আচ্ছা, আছে। এখন কুবরা আপু তার সেকেন্ডটা করেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা করেন, আচ্ছা ওই কোশ্চেনটা আছে, কোশ্চেনটা আগে করেন দেখি। নেগেটিভ যদি দরকার। আমি আর একটা এক্সাম্পল দিই, যদি এরকম হতো যে আমি লোকটিকে দেখি, আমি লোকটিকে দেখি, হ্যাঁ, তাহলে ইস জেহে, ইস জেহে মান, একটা মান, লোকটিকে দেখি, লোকটা কিন্তু ব্যক্তিবাচক তাই না? জি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আকুজাটিভ হবে, ইন আকুজাটিভ হবে। জেহেন, জেহেন, আচ্ছা জেহেন তো আমরা এটা যে বারগুলা পড়লাম, এখানে জেহেন বার কিন্তু নাই। জেহেন বার কিন্তু আমরা আকুজাটিভ বার, ডাটিভ বার্বে পাই নাই। তারপর যে এনভি দিয়ে বার দেখলাম, ওখানে কিন্তু জেহেন পাই নাই, পাইছি? পাই নাই, একটু মনে করেন, দেখেন পাই নাই। দেখেন আমি আবার দেখি, দেখেন এখানে কোথাও কি জেহেন বার আছে, দেখেন তো, এই যে বারগুলা আমরা পড়লাম, এখানে কোনো জায়গায় কি জেহেন বার আছে? নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, কোথাও নাই। দেখেন আবার ফুকগুলো দেখি, এখানে আমরা দেখেন, তাহলে হচ্ছে জেহেনটা নর্মাল ভাব, একদম নর্মাল ভাব। তাহলে আর হচ্ছে আমাদের কন্ডিশন, তাহলে ওটা আমাদের কন্ডিশন ওটা পড়তেছে না। ইট জেহে দেন মান, আমি লোকটিকে দেখি, এখানে কিন্তু ব্যক্তিবাচক হওয়ার সত্ত্বেও আমরা হচ্ছে এখানে আমাদের আকুজাটিভ হয়েছে, ডাটিভ হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এটা হচ্ছে এ বস্তু মানে হচ্ছে একটা মাত্র অবজেক্ট আছে,
এবং এখানে ভার্বটা যেটা আমরা ইউজ করছি, ভার্বটা হচ্ছে নর্মাল ভার্ব, একদম নর্মাল ভার্ব। সেটা হচ্ছে আমাদের আকুজাটিভ ভার্বও পড়ে নাই, সরি ডাটিভ ভার্বে পড়ে নাই, এনভিডিএ ভার্বে পড়ে নাই। এবং এখানে অবজেক্টটা হচ্ছে একটি, এবং একটি মাত্র অবজেক্টকে নির্দেশ করতেছে, একটি মাত্র অবজেক্টকে নির্দেশ করতেছে, সেক্ষেত্রে আকুজাটিভ হবে। আর এটা পাবেন খুব রেয়ার, আর বলছি এটা পাবেন খুব রেয়ার। আর এখানে হবে না, কারণ হচ্ছে কি, এখানে আকুজাটিভ হবে না, কারণ হচ্ছে এখানে ভার্বটাই হচ্ছে ডাটিভ। যদি এই ধরনের কোনো ভার্ব পান, যে ভার্বটা হচ্ছে আকুজাটিভ ভার্বের ভিতরে পড়তেছে না, এনভিডিএ ভার্বের ভিতরে পড়তেছে না, তাহলে সেটার সাথে যদি কোনো বস্তু ব্যক্তিবাচক কোনো নাউন পান, সেটাকে আকুজাটিভ পরিবর্তন করে দিবেন। তাই কি ক্লিয়ার? আরেকবার একটু বলবেন? ও আচ্ছা, তাহলে তো শুনেন না আমার কথা। শুনছি, মানে মিলাইতে পারতেছি না, একটু কষ্ট হইতেছে। আচ্ছা, কষ্ট হইতেছে, আমি বলতেছি আপনারা যে আমরা যে আজকে ভার্বগুলা পড়লাম, হুম, যে ভার্বগুলা পড়লাম, এই ভার্ব ব্যতীত যদি কোনো ভার্ব পান এবং সেই ভার্বের সাথে যদি কোনো ব্যক্তিবাচক নাউন পান এবং সেটা অবজেক্ট হিসেবে, তাহলে সেক্ষেত্রে আকুজাটিভ পরিবর্তন করে দিবেন, এটা বলছি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ইটস জেহে দেন মান, এখানে দেন বসাইছি, দেন বসাই নাই, যদি মানটা হচ্ছে ব্যক্তিবাচক, ইটস জেহে দেন মান, কেন বসাইছি? এই জেহেটা হচ্ছে এটা ডাটিভ ভার্ব না, এনবি দিয়ে ভার্ব না। আর এখানে মানটা কি, এই সেন্টেন্সে মানটা হচ্ছে একটা মাত্র অবজেক্ট, একটা অনলি একটা অবজেক্ট এই সেন্টেন্সে, যেহেতু একটা অবজেক্ট এবং ভার্বটাও ডাটিভ না, এনবিডিউড ভার্ব না, তাহলে এক্ষেত্রে আমি আকুজাটিভ পরিবর্তন করতে, আকুজাটিভ চেঞ্জ আনতে পারবো, আকুজাটিভ ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, ইটস দেখে দেন, আমি লোকটিকে দেখি, আমি লোকটিকে দেখি। তারপরে হচ্ছে যে আহ এই ধরনের যে এক্সাম্পল, এরকম যখন এরকম ভার্ব আসবে, এরকম ভার্ব এবং নাউন আসবে, সেক্ষেত্রে আপনারা আকুজাটিভ চেঞ্জ করে দিবেন, আকুজাটিভ কেস ইউজ করে দিবেন। আর যদি যেখানে যদি দেখেন যে না এখানে ডাটিভ ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে ডাটিভ ভার্ব অনুযায়ী অবশ্যই আপনাকে ডাটিভ চেঞ্জ করতে হবে। আর আমরা এখন যে প্র্যাকটিসটা করতেছি, এই প্র্যাকটিসের ভিতরে প্রত্যেকটাই ডাটিভ ভার্ব, তাহলে তো আমাদের এখানে 100% ডাটিভ আনতে হবে, আমরা চাইলে তো আকুজাটিভ আনতে পারবো না। আর আমি যেটা বললাম আপনার, যেটা বললাম যে হ্যাঁ, নমিনে ইয়া পাবেন, এটা খুব রেয়ার পাবেন, খুব কম, এই ধরনের সেন্টেন্স খুব কম পাবেন, যেখানে ব্যক্তিবাচক নাউন থাকা সত্ত্বেও আকুজাটিভ ইউজ হয়েছে, রেয়ার পাবেন। তো ওটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আচ্ছা ভাই, কি তারপরে কি কনফিউশন? না ঠিক আছে। না ঠিক আছে ভাইয়া। কনফিউশন থাকলে সমস্যা নাই, আমি এরকম ধরনের কোনো সেন্টেন্স আমাকে একটু বের করে দিন, আমি সেটা বলে দিলে যে এইভাবে হবে। তারপরে একটু আপু করেন, 2 নাম্বারটা করেন। Der Mann gratuliert der Frau. ডিয়ার ফ্রাউ, এটা হবে ডিয়ার মান গ্র্যাটুলিয়ার্ড, এটা হবে গ্র্যাটুলিয়ার্ড ডিয়ার ফ্রাউ। তাহলে মিনিংটা কি হলো? আমি লোকটি মহিলাকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমি আসলে কোত্থেকে, সরি, লোকটি হ্যাঁ লোকটি, লোকটি মহিলাকে কি করে, অভিনন্দন জানায়, তাই অভিনন্দন। না? এখানে আচ্ছা, হাজবেন্ড হবে না ভাইয়া, হাজবেন্ড ওয়াইফকে অভিনন্দন জানাচ্ছে, মান দিয়ে তো হ্যাঁ হাজবেন্ড হবে। এটাও হবে, হ্যাঁ হ্যাঁ, এটা 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 যে হাজবেন্ড ওয়াইফ কে অভিনন্দন জানায়, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় মিনিং এ। লোকটি মহিলা থেকে এইভাবে হয়, এটা হয় সমস্যা নেই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হয়ে যায় মান, দেড় মান, যে হাজবেন্ড মহিলা তার ওয়াইফ কে কি করে অভিনন্দন জানায়, এটা অ্যাপ্রোপ্রিয়েট আসে। আচ্ছা, তারপরে হচ্ছে কোবরা স্টপ, এখন একদম স্টপ। এখন হচ্ছে সাব্বির ভাইয়া 2 নাম্বার 3 নাম্বারটা করেন। কিন্ডার কিন্ডার তো হলো ডাস, হুম, তাহলে ডের ডাস কিন্ডার হালফেন মাইন মান। এটা হলো, এটা কারেকশন করে দিবে উজ্জ্বল ভাই। কাইন্ডের কিন্ডের ইন্ডিয়ার আর্টিকেলটা আর্টিকেল তো হচ্ছে দাস। দাস হবে না? হ্যাঁ দাস হবে। দাস, দাস কিন্ড হেল্প দেন ম্যান। কেন দেন মান কেন বসাইলেন, দেন না দেম? কোনটা? ও ভাই, ওই যে দেম হবে। ম্যানের ম্যানের
হ্যাঁ আচ্ছা, ম্যানের আর্টিকেল তো হলো দেয়ার, তাই না? হ্যাঁ, ম্যানের আর্টিকেল যেহেতু দেয়ার, তাহলে এখানে কি হবে? দেম হবে। দেম হবে, তাহলে দা স্কিন হেল্প, দা দ্য স্কিন স্কিন হেল্প হেল্প দেম, ডি এম মান, মানে ডে এ এম, দেম ম্যান, হ্যাঁ দেম মান, দেম দেম, ডে এ এম, তাহলে হচ্ছে ম্যান। বাচ্চাটি লোকটিকে সাহায্য করে, হেল্প করে। হুম হুম। আচ্ছা আচ্ছা, ও নতুন ভাইটা বলেন, যে ভাইটা যে কিছু অনেক কথা বলেন, আপনি এটা করেন। ভাই আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কঠিনটা দিলেন আমারে। আচ্ছা, তো আপনি কোরিনটা বাদ দিলেন, কোরিনটা আমি অন্য কারোর জন্য রাখলাম, তার নিচেটা করেন। আচ্ছা, হাউস বলছে না, তাইলে হ্যাঁ, দেম দেম হাউস গ্রাফেল ফলেন, দেম হাউস ফলেন, লয়তে মানে কি ভাই? লয়টি মানে হচ্ছে লাভ। লোকজন, পিপল। পিপল না, আচ্ছা, তাইলে হবে দেম হাউস ফলেন, দেম লয়টে, হইলো? না, আচ্ছা কোবরা ওটা কারেকশন করে দেন। কোনটা? ও যে উনি যেটা বললো। এই তো হাউস 5 নাম্বারটা। গিফালেন লয়টিটা, হ্যাঁ হ্যাঁ। গিফালেন লয়টে, হুম, আপনারও হলো না। গিফাল্ট ব্রায়ান, লয়টি। ড্যাম আচ্ছা লইটে ইয়া হবে। ভাই, আচ্ছা উজ্জ্বল ভাই das করেন। Haus, das Haus gefällt der Leute। আচ্ছা আপনার ওখানে নাই, ইয়া ভাই করেন, ইয়া স্যার ভাই করেন। Das আচ্ছা ভাই, Haus লয়টা কি মানে gefallen প্লুরাল নাকি dem ফেমিনিন সেটা Leute। বলো। আচ্ছা, এই যে এখন আপনার ইয়া উজ্জ্বল ভাই ভাই কিছু কিছু কাছা গেছে, লয়টি ভাই, পিপল জনগণ। লয়েড টেন হবে ভাই মনে হয়। তাহলে দি আচ্ছা হবে ভাই, লয়টে, তাহলে হবে হাউস, das Haus gefallen den Leuten। হ্যাঁ তাও তো হলো না, আপনি হাজি ভার্ব কনজুগেটটা সঠিকভাবে করতে পারলেন না। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, সবাই খেয়াল করেন। দাস হাউস গেফাল্ট, দাস হাউস গেফাল্ট দেন লয়েটেন, যেহেতু লয়টে এটা হচ্ছে এটাই তো প্লুরাল, বললাম ভাই, আপনি তো গেফালেন বলছিলেন। ও গেফালেন বলছিলাম, তাহলে আমি হ্যাঁ তাহলে গেফালেন বলতে ভুলে বলছিলেন। গেছি। ভাই ফলেনটা ইয়া না? লয়েটেনের আগে আর্টিকেল কি বললেন? দেন, দেন লয়টেন, দেন লয়েটেন। লয়টেন, ওই যে দেন প্লাস এন, দেন প্লাস লয়টে যেহেতু পিপল জনগণ, এখানে তো প্লুরাল বোঝাচ্ছে তাই না, জনগণ বলতে তো হুম। অনেকগুলা জনগণ বোঝায়, তাহলে দেন দিতে প্লাস এন, তাহলে কি হবে? দাস হাউস গেফাল্ট দেন লয়টেন, এই বাড়িটির মালিক জনগণ, এই বাড়িটির মালিক কি, মানে এই হাউসটির মালিক হচ্ছে জনগণ, বা এটা জনগণের হাউস। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হলো। এখন উম, আচ্ছা, এখানে অলওয়েজ দাঁড়ি পড়ার কথা না সেন্টেন্সটা? হ্যাঁ হ্যাঁ, ডাকিবি তো হয়েছে এখানে। দাস হাউস বলতেছি যে। দাস হাউস এটা সাবজেক্ট, সাবজেক্ট তো আপনি চেঞ্জ করতে পারবেন না, সাবজেক্টকে আপনি ই করতে পারবেন, আপনি অবজেক্ট নিয়ে আপনার আপনার কি করতে হবে, এই ভার্বের পরে থেকে আপনার চেঞ্জ করতে হবে, আগে কিছু করতে পারবেন না। দাস হাউস এটা তো সাবজেক্ট, সাবজেক্ট সবসময় নমিনেটিভ, আমি কি বলছি, সাবজেক্ট সবসময় নমিনেটিভ। আচ্ছা, সাবজেক্ট কখন আমরা কি অ্যাকুজাটিভ ডাটিভ ইউজ করছি আমরা কোন সেন্টেন্সে, যতক্ষণ যে আমরা যে ডিসকাস করলাম ক্লাসে, না পাইছেন ঠিক এরকম? আছে ভাই, না না ঠিক আছে ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে কাকে কাকে ধরার বাকি রইলো, আচ্ছা জাস্ট আমি একটু দেখে নিই আপনাদের। হ্যাঁ আচ্ছা, মহিদি ভাই করেন আপনি, তারপরটা করেন। ভাইন ইসমেকেন লয়টা লয়টার ইস্ট পরটা। গুড, হ্যাঁ হ্যাঁ লয়টের পরটা। ভাই, আগে একটা বাকি ছিল ভাই। ওয়াই ওটা বাকি ছিল, ওটা যে আপনাদের তো করাবো, ওই জন্য রাখছি, এটা চিন্তা করেন না। না ভাই, এটা কঠিন। আচ্ছা কঠিন দেখে তো আপনাদের তো করাবো, সমস্যা নেই। ভাইয়া এইটা ভয় আমি করেন, করে আমি তো দিই আছি, চলো। আর ওটা ওই যে ইয়া ভাই করবে, সমস্যা নেই। ইয়া করেন, ইয়া ওয়াইন মহিদি ভাই করেন। ওয়াইন শিমিখেন নিট নিস্ট গুড। গুড। আচ্ছা, তাহলে এটা এভাবে করলে ভালো হয় না? দাস ভাইন ইসমিক, ডাজ ওয়াইন। ইসমিক মিয়া, দাস ভাইন ইসমিক, আবার বলেন ভাই। দাস ভাইন, দাস ভাইন মানে কি, এই ভাইনটি, এই মদটি, ইসমিক মিয়া নিজ গুড, মানে আমার কাছে ভালো স্বাদ লাগে না, ভালো টেস্ট লাগে না।
নিস গুড মানে হ্যাঁ কি হ্যাঁ ভালো লাগে না, কার কাছে? আমার কাছে। এখানে একটা আমার কাছে। প্রোনোমেন ইউজ করতে হবে আপনার, যে ইশমিকেন একটা ভার্ব আছে, ইশমিকেন একটা ডাটিভ ভার্ব আছে, অথবা এখানে একটা ডাটিভ প্রোনোমেন ইউজ করতে হবে সেন্টেন্সটা ফুলফিল করার জন্য। তাহলে ডাস ভাইন ইশমিক মিয়া নিস গুড, এই ভাইনটি আমার কাছে স্বাদ লাগে না, টেস্টি লাগে না। তারপরে হচ্ছে লেনিবু হ্যাঁ সুহে পাসেন জি সাউ জি। গুড। চেষ্টা করেন, ভুল হলে সমস্যা নাই, আমি সংশোধন করে দেবো, বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, কোনটা? এই যে তারপরেরটা আপনার কথা বুঝতে পারতেছি না কিন্তু। হ্যাঁ, এখন হালকা হালকা আসতেছি একটু কথা। আচ্ছা, যদি আপনার ওখান থেকে প্রবলেম থাকে তাহলে আপনি মিউট থাকেন, সমস্যা নেই। হ্যালো, না হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আপনি ভাইয়া, তাহলে ওটা কোনটা করার যেন চেষ্টা ছিল? করেন। এই যে সুহে পাসেন সাউগুট। ভাইয়া সুহের এটা কি আর্টিকেলটা? দি 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 সুহে। দি সুহে পাস্ট, ফাও যেহেতু আছে, দেয়া ফাও গুড। হ্যাঁ, আপনারটা হয়েছে, জাস্ট একটু মিস্টেক। আপনি বলছেন পাস, এই পাস্ট, পাস্ট বলছেন না, দি সুহে পাস্ট। এটা পাস্ট হবে না, পাসেনই হবে, কারণ দি সুহে, দি সুহে মানে হচ্ছে কি ও দুইটা জি জুতা। জি, প্লুরাল, হ্যাঁ প্লুরাল আছে। হ্যাঁ, প্লুরাল, দি, দি সুহেতে তো তাহলে দুইটা দি জুতা। হবে এখানে। হ্যাঁ, দি দি সুহে সুহে পাসেন পাসেন। দেয়া ফাও গুড। হ্যাঁ, দেয়ার আচ্ছা ভাই, ফ্রাউ এখানে গুড। দুইটা আছে তো, বা এখানে দুইটা সেহেতু জিন হবে না, জাইন না, আর বোঝা। এখানে একটা বার প্লাস আমাদের, আমরা বার প্লাস, এখানে আমরা জিন জাইন কেন ব্যবহার করব? আমাদের বার ও পাসেন ফিট হওয়া, মানানো, এটা তো বার আমাদের দেওয়াই আছে। ও আচ্ছা আচ্ছা। আমি যদি পার্সেন্ট মানে বলতাম, fit। হ্যাঁ আমি যদি বলতাম আমার জুতা, আমার জুতা দুটি সুন্দর, সেক্ষেত্রে আমি জিন ইউজ করতাম, যে দি শুন জিন, দি শুহে জিন শুন, আমার জুতাগুলো সুন্দর বা আমার জুতা দুটি সুন্দর, সেক্ষেত্রে আমরা জাইন বার ব্যবহার করতাম। কিন্তু এখানে তো আমাদের বার পাচ্ছে, অলরেডি ইউজ করতেছি, পার্সেন্ট দেওয়া আছে। তাহলে দি শুহে পার্সেন্ট দেয়ার ফ্রাউ গুড মানে জুতা দুটি ওই মহিলাটির খুব সুন্দর মানায়, ভালো মানায়। আচ্ছা, তারপরে বাকি আছেন কে? আর কে আমি বাকি বলবো আছেন? সুদেব ভাই, যে কে বললেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলবেন, বাকি থাকলে অবশ্যই বলবেন। করেন, তারপরটা করেন। das Auto, das Auto gehört meinem Freund. মাই নেম ফ্রেন্ড, গুড, সুন্দর হয়েছে। মাই নেম ফ্রেন্ড কেন হয়েছে? এই যে এটা ভার্ব তো গেনেটিভ। ডেটিভ ভার্ব না, এই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্কুলিনে এই যে চেঞ্জ হবে ফ্রেন্ড, মাই মাইনের নেম। আর্টিকেল হচ্ছে দেয়ার, দেয়ার দেম হয়ে গেছে, দেম হওয়ার কারণে মাইন প্লাস দেম, মাই নেম। তাহলে দাস অটো গেহোট, এটা বার কনজুগেট করাই আছে, আর আপনাকে কষ্ট করে কনজুগেট করতে হয় নাই। দাস অটো গেহোট মাই নেম ফ্রেন্ড, এই গাড়িটি আমার বন্ধু। আচ্ছা, আপনি সুন্দর বলছেন। যাই হোক, স্যার আর এখানে বাকি আছে একটা কে? একটা প্রশ্ন ছিল আমার, এটা কি গেনেটিভ হয়েছে এখানে? এই যে মাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইন গেনিটিভ এন্ড ইউজ, হ্যাঁ ফ্রন্ট। মাইন। হ্যাঁ, গেনিটিভ ইউজ, গেনিটিভ হচ্ছে ওই লিঙ্গান্তরের কিছু পরিবর্তনের কারণে এই যে মাই নেম হয়ে গেছে, যেহেতু এটা মহিলা বা ইয়া সরি, এটা হচ্ছে ফ্রেন্ড বন্ধু, বন্ধুর আর্টিকেল হচ্ছে দেয়ার, দেয়ারটা দাটিভের হওয়ার কারণে দেম হয়ে গেছে, এবং দেম প্লাস মাইন, দেন দেন প্লাস মাইন দুইটা হয়ে একত্র হয়ে হয়েছে কি মাই নেম। জি, তাহলে হচ্ছে এখানে যে ভার্বের জন্য দাটিভ আসছে, আর এখানে গেনিটিভও আসছে, ঠিক না? হ্যাঁ, গেনিটিভ ভার্বের জন্য আসছে। দাটিভ এখানে আসছে, এখানে গেনিটিভ হ্যাঁ, আসছে। এখানে হ্যাঁ, এখানে এই ভার্বের জন্য গেনিটিভ আসে নাই, গেনিটিভটা আসছে মূলত মিনিং এর জন্য। হ্যাঁ, আমার বন্ধু, আমার বন্ধু বোঝানোর জন্য গেনিটিভ আসছে। এবং জি মূলত গেনিটিভের কারণে পরিবর্তন হয়েছে কি, এই মাই নেমের মধ্যে একটা পরিবর্তন, মাইনের মধ্যে ওই একটা অ্যাড হয়েছে, ডেম অ্যাড হয়েছে, হুম। ডাকটিভ হওয়ার কারণে ডেমটা অ্যাড হয়েছে। আচ্ছা, আর কি বাকি আছে? এই কুবরাপু, হুম। আপনি করেন ওই যে কিন্ডার সু সু হইরে নোমা। কিন্ডারের আর্টিকেল কি? দি দি হবে, কিন্ডার। দি জি দি জি। দি প্লুরাল আছে। কিন্ডার। ভাই, কিন্ডার হচ্ছে শিশু, না শিশু দাঁত হবে না, দেয়ার শিশুরা। হ্যাঁ, গেটার। বাচ্চাগুলো, বাচ্চাগুলো, বাচ্চারা। আচ্ছা ডি হবে ডি। হুম। ডি কিন্ডার। ভাইয়া এটা আমি করি। আচ্ছা, ইয়া ভাইয়া সার্ভে করেন। Die Kinder zuhören
না, এটা জু লাস্টে হবে, তাহলে এটা এটা হরেন টান ধরে পারবেন। ডিয়ার অমা জু। আচ্ছা, এটা আসলে আপনাদের না পড়ারই কথা, কারণ হচ্ছে এটা এখানে দুইটা সু আছে, একটা হচ্ছে ভার্বের সু আর একটা হচ্ছে প্রিপোজিশন সু। বুঝতে পারছেন? যেহেতু হুম। প্রিপোজিশন পড়ার নাই আপনারা, সেক্ষেত্রে এটা আপনাদের মিলাতে পারবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি মিলিয়ে দিচ্ছি এটা। এটা হবে হচ্ছে দি কিন্ডার, দি কিন্ডার হুরেন সুর উমা সু, সুর উমা সু। এটা কি ভাষা করলেন, চাইনিজ? হ্যাঁ, এটা এটা হচ্ছে কি, এটা যে দি এটা এটা নিয়ে কিন্ডার ব্যাখ্যা দিব হরেন। না। এটা ব্যাখ্যা দিব, এটার ব্যাখ্যা দিব না, কারণ হচ্ছে কি, যখন আমরা হচ্ছে ডাটি প্রিপোজিশন করবো এটার ব্যাখ্যা অটোমেটিক পাই যাবেন, তখন আর এটা আপনাদের কনফিউশন দূর হবে। আমি এই সুর উমা কেন হলে এটার ব্যাখ্যা দিব না, কিন্তু এই যে সু হইরেন, এই সুটা একদম শেষে চলে যাবে টেন বিয়ারে বারবেন হওয়ার কারণে। টেন বিয়ারে বারবেন হওয়ার কারণে একটা সু একদম লাস্টে চলে যাবে। আর একটা সু যেটা সুর উমা, হ্যাঁ সুর উমা, এখানে যদি সু আছে বলবে হলো কি সুর উমা বলবে, এটা প্রিপোজিশন। যেহেতু ভাই ওখানে বাচ্চাগুলো, দেয়ার থেকে সুর হচ্ছে। হ্যাঁ সুর হয়েছে, সু দেয়ার, সু দেয়ার থেকে হয়ে যাবে সুর। জি। সু দেয়ার থেকে এটা হলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আর একটা যেটা সু একদম শেষে চলে যাবে ওটা হচ্ছে আপনার টেন বিয়ারে ভার্বেন হওয়ার কারণে। বুঝতে পারছেন? এতটুকু ব্যাখ্যা দিলাম, এর বেশি ব্যাখ্যা কিছু বিশ্লেষণ করবো না, করলাম না, কারণ হচ্ছে যদি বেশি করি তাহলে যে আমার মাথার মধ্যে যাবে, যেহেতু প্রিপোজিশন এখানে আলোচনা করিনি। আচ্ছা, তারপরে বাকি আছে কোনটা ইয়াসার ভাই, যেহেতু এটা সবাই আমাদের একটু প্রবলেম হচ্ছিল। ইয়াসার ভাই করেন হচ্ছে ইয়াটা, শেষের আগেরটা। এর আগেরটা এটা হবে আহ ডিয়ার ডিয়ার জ্যাকি স্টিহেন ইয়াসি। ডিয়ার ফ্রাউ নিসগুড। ভেরি গুড। আচ্ছা, এটা হবে দি একে, দি একে, একের আর্টিকেল হচ্ছে দি, দি একে মানে হচ্ছে জ্যাকেট টি, স্টেট, স্টেট হবে, স্টেট মানে হচ্ছে কি, এটা স্টেট মানে এটা হচ্ছে মানানো অর্থ, যে পাসের পাসের অর্থ, এটাও পাসের অর্থ দিবে। তাহলে দি একে স্টেট দেয়ার ফাউন্ড ইজ গুড, মানে এই জামাটি মহিলাটির সুন্দর মানায় না। আচ্ছা, স্টিহেনটা কি dative নাকি ভাইয়া? স্টিহেনটা কি দাঁড়িয়ে? স্টেহেনটা ডাটিভ ভার্ব, এটাও একটা ডাটিভ ভার্ব, কিন্তু এখানে ওই লিস্টের মধ্যে এটা নাই, এটা যাই হোক এটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, স্টেহেনটা ওরকম হতে বাদ পড়ে গেছে, আরো ডাটিভ ভার্ব আরো আছে, কিন্তু এ ওয়ানের জন্য যে কটা আপনারা পড়লেন না ওগুলাই আর কি, এগুলাই এ ওয়ানের জন্য এগুলাই লাগে। যেহেতু এটা হচ্ছে একটু, এটা ওই লিস্ট পড়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই, তাও একটু মনে রাখবেন। আচ্ছা, তারপরটা দেখেন, কফ ভেটুন ফ্রাউ, এটা কে করবেন? এটা আমি করতে পারি। আমি আমিও রেডি আছি। আচ্ছা, সব একজন করেন, একজন ওর দেখেন কারেক্ট হয় কিনা। কফ, কফ ডিয়ার মানে হচ্ছে মাথা। ও, দেয়া হবে মনে হয় এটা। dear God, হ্যাঁ ডিয়ার হবে, ডিয়ার। দে কফট, যেহেতু মাথা আছে এটা। দে কফট টুট দে ফাও বে। হ্যাঁ গুড হয়েছে, বেটা একদম শেষে চলে যাবে। তাহলে মিনিংটা কি দাঁড়াইলো? মহিলাটার মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, আঘাত মহিলাটির করে। মাথা ব্যথা, আঘাত আছে বা মাথা ব্যথা আছে, আঘাত মাথা আচ্ছা। ব্যথা, ব্যথা একই জিনিস, মূলত ব্যথা বা আঘাত হয় এরকমই বোঝাচ্ছে। মানে দুভাবে কি মিনিং বললো করতে পারেন। তাহলে? দেয়ার অফ হ্যাঁ, ডিয়ার কফ টুট, টুট তারপরে কি ডিয়ার বসেছিলেন? ফ্রাউ দে। ডিয়ার ফ্রাউ বে, ডিয়ার ফ্রাউ বে। আচ্ছা, আরো আছে কি? না নাই। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল, আপনাদের হচ্ছে ডাটিভ নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে যেটা আমরা করব, এই ডাটিভ আপনারা যদি হ্যাঁ বাসায় যদি যতটুকু পড়ালাম এগুলো নিয়ে একটু স্টাডি করেন, করানোর পরে আমরা হচ্ছে গত ক্লাসে, সরি পরের ক্লাসে, নেক্সট যে ক্লাসটা আসবে সেখানে আমরা গ্রামাটিভ একটি বই থেকে আমরা প্র্যাকটিস করবো, যে আসলে কে কতটুকু ডাটিভ বুঝলাম, আমরা সেই প্র্যাকটিস থেকেই বুঝতে পারবো। তো আশা করি নেক্সট ক্লাসটাকে মিস করবেন না। এখন হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসে গ্রামার পড়াবো, ভোকাবুলারি হচ্ছে বা শেষের দিকে কোনো ক্লাসে বেশি বেশি পড়িয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু ভাইয়া কেউ ওই কোনো যে ক্লাসে। আগের আমি কি গুলা ভাই কিভাবে? বিদায় নিতে পারি? আচ্ছা, ওগুলো আমি আলোচনা করবো, সমস্যা নাই, আমি আপনার সাথে সমস্যা নাই আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ। এখন ক্লাসের কয় মিনিট আছে ইয়াসর ভাই?